Good morning. We will start common base configuration. So basically we have seen the construction of PNP and NPN transistors, right? কিভাবে basically এটার constructionটা হয়েছে এটা নিয়ে আগের ক্লাসে পড়েছি, right? So common base configuration মানে কি? We have input and output side, right? The base terminal is common to both this input and output. Okay? তো দেখো এই যে এখানে এই PNP ট্রানজিস্টরটা দেখো এইটা হচ্ছে বেসিক্যালি ইনপুট সাইড আর এটা হচ্ছে আউটপুট সাইড, ঠিক আছে? This base is common to both input side and output side, ঠিক আছে? So we have three types of configuration. Common base যেহেতু তিনটা টার্মিনাল আছে, emitter, collector and base, ঠিক আছে? So we will have three types of configuration as well. First একটা হচ্ছে common base configuration, পরেরটা হচ্ছে common emitter configuration, আর থার্ড নাম্বার হচ্ছে common collector configuration. So এইগুলা বেসিক্যালি কিছু অ্যাডভান্টেজেস আছে, সো এই কারণেই বেসিক্যালি ডিজাইন করা এভাবে। তো এটা আমরা ইন ডিটেলস পড়বো আস্তে আস্তে, ঠিক আছে? ফার্স্টে আমরা কমন বেস কনফিগারেশনটা দেখব। এই তিনটার মধ্যে বেসিক্যালি কমন এমিটার কনফিগারেশনটা মোস্টলি ইউজ, কারণ এইটার অ্যাডভান্টেজ বেশি, ঠিক আছে? সো বেসিক্যালি তোমার একটা ইনপুট সিগন্যালকে আউটপুটে অ্যামপ্লিফাই করে দেয় এটা, হ্যাঁ? এখন কিভাবে অ্যামপ্লিফিকেশনটা হয় এটাই আমরা এখানে দেখব, ওকে? সো কমন বেস কনফিগারেশন করতে হলে তোমার এমিটার সাইডকে এমিটার এন্ড বেস সাইডকে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে রাখতে হবে, ঠিক আছে? আর তোমার বেস এন্ড কালেক্টর যেটা আউটপুট সাইডকে তোমার রিভার্স বায়াস কন্ডিশনে রাখতে হবে। সো দেখো আমি যদি এনপিএন দিয়ে বুঝাই, একটু নিচে আসি, বেশি নিচে আসলে তো চলে যাচ্ছে, এটা আস্তে করে উঠানো যায় না? হ্যাঁ, হয়ে গেল। এই যে ম্যাগনিফাইটা কেমনে কম, ওই যে আসছিল, কিভাবে আসছিল একবার ক্লিক করতে, রাইট? একটু কমছে না? ওকে, দেখো এইখানে পিএনপি ট্রানজিস্টরটা আমরা এনপিএন ট্রানজিস্টরটা আমরা কনসিডার করতেছি। এই ডিজাইনটা হচ্ছে এনপিএন, ঠিক আছে? সো এই যে এই পোরশনটা, এই সাইডটা হচ্ছে এমিটার সাইড আর এই সাইডটা হচ্ছে কালেক্টর সাইড, আর তোমার বেস হচ্ছে মিডল পয়েন্ট, ঠিক আছে? সো আমার এই সাইডটা আমি যদি একটা ফরওয়ার্ড বায়াস ডায়োডের মতো কল্পনা করি, কারণ আমার এই সাইডটাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে আর এই সাইডটাকে আমার রিভার্স বায়াস করতে হবে, রাইট? সো এইটাকে যদি আমি একটা ফরওয়ার্ড বায়াস ডায়োড কল্পনা করি, তাহলে বেসিক্যালি এখানে কি ধরনের সোর্স কানেক্ট করতে হবে? তোমার এই এন সাইডের সাথে নেগেটিভ টার্মিনাল কানেক্ট করতে হবে আর এই পি সাইডের সাথে আমার পজিটিভ টার্মিনাল কানেক্ট করতে হবে। সো এইখানে যে সোর্সটা আমি ইউজ করব
that will be দেখো in this direction ঠিক আছে পজিটিভ সাইড এখানে থাকবে নেগেটিভ সাইড এখানে থাকবে তো এইটার নাম আমি কিভাবে করব বেসিক্যালি এই ভোল্টেজটাকে আমি ভি বিবি বলে থাকি ভিইই বলে থাকি ঠিক আছে ভিইই হচ্ছে এই ভোল্টেজ সোর্সটার নাম দিই বাট এই যে এইখানে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা এইটা হচ্ছে তোমার দেখো এটা হায়ার সাইড না এই হায়ার সাইডটা বেসের সাথে কানেক্টেড এন্ড লোয়ার সাইড ইজ কানেক্টেড টু এমিটার তাহলে আমি যখন এইখানের পোটেনশিয়াল ডিফারেন্সের কথা চিন্তা করব তখন আমি বলবো ভিবিই ইবি বললে হবে না কারণ ই হচ্ছে লোয়ার পোটেনশিয়াল সাইড আর বি হচ্ছে হায়ার পোটেনশিয়াল সাইড সো তোমাকে এটার নামকরণ করতে হবে ভিবিই দিয়ে ঠিক আছে সো বেসিক্যালি তুমি যদি এখানে একটা সোর্স লাগাও যেটা পজিটিভ এদিকে নেগেটিভ এদিকে বেসিক্যালি দ্য কারেন্ট ইজ ফ্লোইং ইন দিস ডাইরেকশন রাইট তার মানে এমিটার থেকে এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে ওকে বেরিয়ে এই ডাইরেকশনে বেসে ঢুকছে ঠিক আছে ধরতে পেরেছো so this portion of the circuit is basically forward bias condition এ আছে okay আর দেখো this side of the circuit is in reverse bias mode দেখো এই যে p তোমার হচ্ছে গিয়ে নেগেটিভের সাথে কানেক্টেড আর এই যে পজিটিভটা তোমার n এর সাথে কানেক্টেড so this portion is basically তোমার in reverse bias mode so the direction of the current is basically shown in this direction ঠিক আছে যেহেতু তোমার ভোল্টেজ সোর্সগুলো সব এইদিকে মুভ করা so direction of the current is in this direction okay from collector to emitter ঠিক আছে তো দেখো এখানে কি বলছে the notation and symbol used in configuration with the transistor is the majority text and manual published today are indicated in figure 3.6 for a common base configuration with PNP and NPN transistor. দেখো এখানে একটা PNP ট্রানজিস্টর দেখানো হয়েছে রাইট এটাও কিন্তু কমন বেস তো এইটার যে বায়াসিং ভোল্টেজগুলো আমরা ইউজ করেছি এইগুলো কিন্তু অন্য ডিরেকশন কারণ কি আমার এই সাইডটাকে ফরওয়ার্ড বায়াস করার জন্য আমাকে এখানে কি ধরনের ভোল্টেজ সোর্স লাগাতে হবে P এর সাথে পজিটিভ এন্ড কানেক্টেড থাকতে হবে N এর সাথে নেগেটিভ এন্ড কানেক্টেড থাকতে হবে so the biasing should be in this way right for PNP এই পোরশনটাকে আমি যদি ফরওয়ার্ড বায়াস রাখতে চাই আর এই পোরশনটা আমার রিভার্স বায়াস যদি থাকে তাহলে আমাকে এখানে সোর্স যেটা কানেক্ট করতে হবে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করানোর জন্য রাইট সো তাহলে এই জায়গাটা বেসিক্যালি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকে দেখো PNP না এইখানে জাংশন 1 এখানে জাংশন 2 সো দ্য জাংশন 1 is basically in forward bias mode আর জাংশন 2 is in reverse bias mode এটা তোমার NPN এর ক্ষেত্রেও সেম ঠিক আছে বুঝতে পেরেছো সো আমার ইনপুট সাইডটাকে বেসিক্যালি আমি ফরওয়ার্ড বায়াস মোডে রাখছি আউটপুট সাইডের যে এটা এটাকে আমি রিভার্স বায়াস মোডে রাখছি সো সিমিলারলি so direction of the current is from emitter to collector in this case for PNP so দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো তেমন কোনো ডিফারেন্স নাই the common base technology is derived from the fact that the base is common to both input and output side of the configuration ঠিক আছে এতটুকু তো বুঝেছো in addition the base is usually the terminal closest to or at ground potential ঠিক আছে so base is basically তোমার closest to the ground ঠিক আছে collector emitter তার ইয়াতে ভোল্টেজ সোর্স আছে so it is not close to ground তাই না শুধু বেস টার্মিনালতে হচ্ছে close to ground so throughout this book all current direction will refer to conventional hole flow হ্যাঁ rather than electron flow তো আমরা ইউনিভার্সালি এটাই ইউজ করে থাকি যে ডিরেকশনে কারেন্ট ফ্লো করে ওই ডিরেকশনে পজিটিভ ইলেকট্রনস ফ্লো করে বেসিক্যালি পজিটিভ ইলেকট্রনস ফ্লো করে না নেগেটিভ ইলেকট্রনসই ফ্লো করে সো আমরা অন্যভাবে ওটাকে বলি যদি নেগেটিভ ইলেকট্রনস ফ্লো করে ওখানে একটা হোল ক্রিয়েট হয়ে যায়
সো ওটাকে আমরা বলি যে হোল ফ্লো হচ্ছে, ঠিক আছে। সো জিনিসটা এরকম, কনভেনশনাল কারেন্ট ফ্লো হচ্ছে তোমার হোলের ফ্লো সেম ডিরেকশন, আর ইলেকট্রনের ফ্লো হচ্ছে কারেন্টের ডিরেকশনের অপোজিট, ঠিক আছে, মনে থাকবে এটা। সো দেখো, the choice was based primarily on the fact that the vast amount of literature available at educational and industrial institutions employs conventional flow, and the arrow in all electronic symbol have a direction defined by this convention. আচ্ছা, এগুলো জেনারেল কথা। তো এখানে বলছে recall that the arrow in the diode symbol define the direction of conduction for conventional current. সো এই যে এইখানে অ্যারো সাইন দেখানো হয়েছে, বেসিক্যালি এটা দেখানো হচ্ছে যে কারেন্টের ফ্লোটা কোন ডিরেকশনে হচ্ছে, ঠিক আছে। The arrow in the graphic symbol defines the direction of emitter current, conventional flow through the device. So এই অ্যারো, বড় অ্যারো যে দুটো দেখছো, এটা বেসিক্যালি কারেন্টের ফ্লো দেখানো হয়েছে। So all the current direction appears in figure 3.6 are the actual directions as defined by the choice of conventional flow. তো দেখো, এই যে এখানে যে এমিটার কালেক্টর বেসে যে কারেন্ট ফ্লো হচ্ছে, আমরা যদি কেসিএল ইউজ করি, এখান থেকে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি না। সো বেসিক্যালি সাম অফ আউটগোয়িং কারেন্টস শুড বি ইকুয়াল টু সাম অফ ইনকামিং কারেন্টস, তাই না? সো এইটাকে আমি বেসিক্যালি একটা নোট পয়েন্ট যদি ধরি, দেখো এমিটার দিয়ে কারেন্ট বের হচ্ছে, বেস দিয়ে ঢুকছে, কালেক্টর দিয়ে ঢুকছে, রাইট? তার মানে এই দুইটার যোগফল শুড বি ইকুয়াল টু এমিটার কারেন্ট। সো এটাই এখানে ওরা লিখেছে। সো IE is equal to IC plus IB. Note also that the applied biasing voltage source are such as to establish current in the direction indicated for each branch. ঠিক আছে? That is compare the direction of IE to the polarity of VEE for each configuration and the direction of IC to the polarity of VCC. Basically এই যে সোর্সের সাথে তুমি ডিরেকশন অফ দ্য কারেন্ট কম্পেয়ার করতে পারো। যেহেতু সোর্সটা এইটা পজিটিভ, এটা নেগেটিভ, আমরা জানি পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে কারেন্ট ঢোকে, রাইট? সো দ্য ফ্লো অফ কারেন্ট শুড বি ইন দিস ডিরেকশন। ফর দিস ওয়ান ইজ অ্যাজ ওয়েল ইন দ্য সেম ম্যানার, ঠিক আছে? সো এটাই এখানে বলছি, ধরতে পারছো? So to fully describe the behavior of a three-terminal device such as the common base amplifiers of figure 3.6 requires two set of characteristics. So এই ধরনের কনফিগারেশন থেকে আমরা দুইটা ক্যারেক্টারিস্টিক কার্ভ ডিফাইন করতে পারি। সো ইনপুট সাইডে একটা তোমার কারেন্ট ফ্লো হচ্ছে এবং ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তাই না? সো ইনপুট সাইডের ভোল্টেজ আর কারেন্ট এই দুইটার করসপন্ডিং মানে ভার্সেস করলে তোমার হচ্ছে গিয়ে আমরা একটা প্লট পাই, ঠিক আছে? সো ওটা আমরা দেখব কিছুক্ষণ পরে। আর আউটপুট সাইডেও সিমিলারলি তোমার এই যে বায়াসিং ভোল্টেজ আছে, সো আউটপুট সাইডেও কারেন্ট ফ্লো হচ্ছে আইসি। সো ইনপুট সাইডে বেসিক্যালি এইখানে VBE পোটেনশিয়াল আছে, রাইট? সো এটার সাথে IE কারেন্টটা আমি প্লট করতে পারি, ঠিক আছে? এটা গেল আমার ইনপুট সাইড। এখান থেকে আমি একটা কার্ভ, ক্যারেক্টারিস্টিক কার্ভ ইনপুট সাইডে পাবো। আর এদিক থেকে দেখো VCB, ঠিক আছে? এইখানে যে পোটেনশিয়াল, C হচ্ছে বড় সাইড না, পজিটিভ পোলারিটি, আর B হচ্ছে নেগেটিভ পোলারিটি। সো এইখানের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে VCB। সো IC ভার্সেস VCB আমি আরেকটা ক্যারেক্টারিস্টিক কার্ভ পাবো। সো এই যে এই ক্যারেক্টারিস্টিক কার্ভগুলা কখন পাবো? বেসিক্যালি দিস ইজ দ্য অ্যাক্টিভ রিজন ফর দ্য ট্রানজিস্টর। বেসিক্যালি যখন ট্রানজিস্টরটা কন্ডাকশনে যায়, ওটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। সো দিস ক্যারেক্টারিস্টিক কার্ভ ইজ অনলি ফর দ্য অ্যাক্টিভ রিজন, ঠিক আছে? যখন ট্রানজিস্টরটা অ্যাক্টিভ থাকে, বুঝতে পেরেছো? এটা কি ডিসি থাকে প্রসেস?
সো তারপর দেখো কই গেলাম, হ্যাঁ, so AJ requires two sets of characteristics, one for the driving point or input parameters and the other for the output side. যেটা বললাম, the input set for the common base amplifier as shown in figure 3.7 will relate an input current I to an input voltage VBE for various levels of output voltage VCB. তো আমরা যখন এইখানে ইনপুট সাইডে এই দুইটার রেসপেক্টে আমি কার্ভ ইয়ে করব, তখন এইখানের যেই ভোল্টেজটা আছে এটাকে আমি ফিক্সড রাখবো, ঠিক আছে। ফর সার্টেন ভিসিবি তোমার এই ক্যারেক্টারিস্টিকটা ভ্যারি করবে। আবার যদি ভিসিবির ভ্যালু আমি চেঞ্জ করে দেই আউটপুট ভোল্টেজের এই সাইডের, তারপরে যদি আমি আবার আঁকাই তাহলে দেখবা যে ক্যারেক্টারিস্টিক কার্ভে তোমার চেঞ্জ আসবে, বুঝতে পেরেছো? বেসিক্যালি ইট ইজ ডিপেন্ডেন্ট অন ভিসিবি, ওকে। Similarly, the output set will relate an output current IC to an output voltage VCB for various levels of input current IE. So, আবার যখন আমি এইখানের ভোল্টেজ আর এই IC এর ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকবো, এটা আবার IE উপর ডিপেন্ডেন্ট। সো IE কে আমি ফিক্স করে রাখবো, ফিক্স করে আমি ওই ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকাবো। আবার IE লেভেল যদি আমি চেঞ্জ করে দেই তাহলে এই ক্যারেক্টারিস্টিক কার্ভেও ইফেক্ট পড়বে। সো এইগুলো বেসিক্যালি আমরা এখানে অ্যানালাইজ করব, ঠিক আছে। সো দেখো, the output or collector set of characteristics has three basic regions. তো এই তিনটা রিজন কি? একটা হচ্ছে অ্যাক্টিভ রিজন, একটা স্যাচুরেশন রিজন, আর একটা হচ্ছে কাট অফ রিজন, ঠিক আছে। সো এগুলো আমরা ইলাবোরেটলি আমরা এই চ্যাপ্টারে পড়ব ফর কমন বেস কনফিগারেশন। দেখো এটা আবার কমাতে হবে, কমছে না? হ্যাঁ 33%। কিন্তু এরপরেও আমি ওটাতে রাখতে পারতেছি না। কমায় কেমন? হ্যাঁ জানো কমায় কেমন? এগুলো একবার কাজ করে একবার করে দেবো বসে পারো? ইয়ে জানো এটার ইয়েটা কমায় কেমন? জানো না? আমি তো একটু আগে কমালাম, কিন্তু কিভাবে করলো আমি নিজেও জানি না। হ্যাঁ ওইটা তো যেতে পারতেছি না আমি। ল্যাপটপ দিয়ে কানেক্ট করলে ভালো হতো। তাই ল্যাপটপ দিয়ে কানেক্ট করলে হ্যাঁ ইজিলি ইয়ে করা যায়, কিন্তু দেখো এই যে এইটা কমন এমিটার কমন বেস কনফিগারেশনের তোমার IE ভার্সেস VBE আমরা প্লট করেছি, হ্যাঁ। সো ফর সার্টেন VCB কালেক্টর টু বেস ভোল্টেজ, এইটা আমরা ধরো 1 ভোল্টে ফিক্স করেছি একটা, ঠিক আছে। সো এই যে কার্ভটা দেখছো, দিস ইজ ফর 1 ভোল্ট, ঠিক আছে। তুমি ডায়োডের তো ক্যারেক্টারিস্টিক তো জানো, রাইট? ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডায়োড কিভাবে কাজ করে ওটা তো তুমি জানো। সো আমরা বেসিক্যালি এখানে সিলিকন ম্যাটেরিয়াল ইউজ করছি ডায়োডে, রাইট?
তো ডায়োডে যদি সিলিকন ম্যাটেরিয়াল ইউজ করে থাকি, সিলিকনের মানে থ্রেশহোল্ড ভোল্টেজ কি 0.7 ভোল্ট, তারপর থেকে কন্ডাকশনে যাওয়া স্টার্ট করে, রাইট? সো এই যে এইখানে যে ভোল্টেজটা এখানে ট্যানজেন্ট যদি টানো, সো দিস ইজ বেসিক্যালি 0.7 ভোল্ট। তো তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড till this will be exactly same, ঠিক আছে? সো 0.7 ভোল্টের পরে তোমার এই বেস টু এমিটার ভোল্টেজের সাথে I will vary with respect to VCB। তোমার এইটা তুমি যদি 1 ভোল্টে ফিক্স রাখো তাহলে কার্ভটা এরকম পাবা। এই ভোল্টেজটা তুমি যদি বাড়িয়ে দাও, তারপরে যদি তুমি ক্যারেক্টারিস্টিক কার্ভ আবার আঁকাও, তাহলে তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভ will be like this. So there is a change in current, ঠিক আছে? তোমার এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে এই কারেন্টের ভ্যালু চেঞ্জ হবে, ওকে? সো ফর ডিফারেন্ট VCB, সো এটাই বেসিক্যালি এখানে বলতেছে। এটা হচ্ছে ইনপুট সাইড, input or driving point characteristics for a common base silicon transistor amplifier, ঠিক আছে? ধরতে পারছো জিনিসটা? তো বেসিক্যালি তিনটা রিজন আছে, অ্যাক্টিভ, স্যাচুরেশন এন্ড কাট অফ রিজন, ঠিক আছে? এই তিনটা রিজন এখন আমরা দেখব। আর এখানে যে কার্ভটা আঁকানো হয়েছে, দিস ইজ বেসিক্যালি দ্য আউটপুট সাইড কার্ভ, ঠিক আছে? আউটপুট অর কালেক্টর ক্যারেক্টারিস্টিক্স ফর আ কমন বেস ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। সো এখানে বেসিক্যালি তোমার কারেন্ট, ইনপুট কারেন্টটাকে ফিক্স রাখা হয়েছে, ঠিক আছে? সো ইনপুট কারেন্টটাকে যদি আমি 7 মিলি অ্যাম্পিয়ারে রাখি, ঠিক আছে? তারপরে যদি আমি VCB ভার্সেস তোমার হচ্ছে কি IC ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকাই, তাহলে বেসিক্যালি তোমার কার্ভটা এই লেভেলে হবে, ঠিক আছে? সো এটা আমি ডেসক্রাইব করছি, তার আগে আবার আমাকে ম্যাগনিফাই থেকে বেরোয় আসতে হবে। মাউস কি দেখা যায় কোনটা সিলেক্ট করছি? সবগুলোতে সমস্যা, কিছু একটা তো করলাম। মনিটরটাতে তো সমস্যা ছিল না, মনিটরে তো সমস্যা না, এই সফটওয়্যারটা বেসিক্যালি অটোমেটিক বাইরে করে ফেলা মাঝে মধ্যে নিজে নিজে। আর এইটা একদম কনস্ট্যান্ট হয়ে গেছে না? সো দিস আনশেডেড এরিয়া, এইটা হচ্ছে আমার বেসিক্যালি অ্যাক্টিভ রিজন। দেখা যায়? ঠিক আছে, দেখো ফর সার্টেন IE, তোমার যখন IE তুমি 1 মিলি অ্যাম্পিয়ারে ফিক্স করেছো ইনপুট কারেন্ট,
ইনপুট কারেন্টটা যখন তুমি 1 মিলি অ্যাম্পিয়ারে ফিক্স করেছো আর তুমি আউটপুটের ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকাচ্ছো, তার মানে আইসি ভার্সেস ভিসিবি, তুমি এই ভোল্টেজ ভ্যারি করে করে তুমি কারেন্টের প্লট করছো যখন, তখন তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভটা বেসিক্যালি এরকম হবে। সো দেখো উইথ ভিসিবি ভোল্টেজ তুমি যখন বাড়াচ্ছ আস্তে আস্তে, তোমার উইথ রেসপেক্ট টু ভিসিবি ভোল্টেজ তোমার এই যে এখানে আইসি কারেন্টটা তোমার ভ্যারি করছে। সো ভ্যারি করে একটা সময়ে সে কনস্ট্যান্ট লেভেলে চলে আসবে, ঠিক আছে? এই যেই সে কনস্ট্যান্ট লেভেলে আসা শুরু করলো, ওইখান থেকে বেসিক্যালি তোমার অ্যাক্টিভ রিজন শুরু হলো। তার মানে তোমার ওই পয়েন্টে বেসিক্যালি ট্রানজিস্টরটা ইন অ্যাক্টিভ রিজন, মানে ইজ অন, ঠিক আছে? সো এর আগ পর্যন্ত বেসিক্যালি ইট ইজ ইন ট্রানজিশন পিরিয়ড, ঠিক আছে? আর এই পাশের রিজনটাকে আমরা বেসিক্যালি বলি স্যাচুরেশন রিজন, ঠিক আছে? সো তোমার এই সাইডটা ফুল অ্যাক্টিভ রিজন। তো তোমার এমিটার কারেন্ট যখন জিরো, তোমার ইনপুটে যখন কারেন্ট তোমার জিরো, তখন তোমার বেসিক্যালি ট্রানজিস্টরটা ইন কাট অফ রিজন, জিরো থেকে কম বা জিরোর সমান, তখন বেসিক্যালি ট্রানজিস্টরটা ইজ ইন কাট অফ রিজন, ঠিক আছে? অ্যাক্টিভ না ধরে নাও। সো তোমার ইনপুট কারেন্ট তোমাকে দিতে হবে, ইনপুট কারেন্ট দেওয়ার পরে বেসিক্যালি ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হবে। তার আগ পর্যন্ত ট্রানজিস্টর ইজ গোয়িং টু বি ইন কন্ডাকশন, ঠিক আছে? মানে এখনো যায়নি ধরে নাও। সো এটা হচ্ছে সেই রিজনটা, কাট অফ রিজন, ঠিক আছে? সো তার আগ পর্যন্ত এই যে আইই কারেন্টটা তুমি যখন বাড়াচ্ছ, বাড়িয়ে 1 মিলি অ্যাম্পিয়ার করছো, তখনই বেসিক্যালি দ্য ট্রানজিস্টর ওয়েন্ট টু অ্যাক্টিভ রিজন, টার্ন অন হয়ে যায়। আর উইথ ইনক্রিজিং দিস আইই কারেন্ট ইউ ক্যান বেসিক্যালি ইনক্রিজ দ্য কালেক্টর কারেন্ট অ্যাজ ওয়েল, ঠিক আছে? দেখো তোমার এইখানে এই যে এই কার্ভটা যদি ধরো, এখানে এমিটার কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ার, তাই না? সো তুমি বেসিক্যালি এখানে কি ভ্যারি করতেছো? ভিসিবি ভোল্টেজ, কালেক্টর টু বেস ভোল্টেজ। সো এই কালেক্টর টু বেস ভোল্টেজ ভ্যারি করে তুমি এখানে আইসি যে কারেন্টটা আছে, কালেক্টর কারেন্ট, এই কালেক্টর কারেন্টের ভ্যালুটা তুমি চেঞ্জ করছো, তাই না? বাড়াচ্ছ। আউটপুট কারেন্টের ভ্যালুটা তুমি কন্ট্রোল করছো, রাইট? বুঝতে পেরেছ? সো এই আউটপুট কারেন্ট তোমার এই আইই 1 মিলি অ্যাম্পিয়ারের বেশি কখনোই যেতে পারবে না, ওকে? সো ইট শুড বি অ্যাট সাম পয়েন্ট বি ইকুয়াল টু আইই কারেন্ট, ঠিক আছে? এমিটার কারেন্টের ইনপুট কারেন্টটা আউটপুট কারেন্টের সমান হয়ে যাবে, মানে ইনপুট কারেন্টের সমান হয়ে যাবে আউটপুট কারেন্টটা, ঠিক আছে? সো এটাই। তাহলে এখন আউটপুট কারেন্টটা তুমি কিভাবে বাড়াবা? তুমি যদি এমিটার কারেন্টের রেঞ্জ আরো বাড়িয়ে দাও, তখন তোমার আউটপুট কারেন্ট এতটুকু রিচ করতে পারবে। তার মানে তুমি ওই লেভেল পর্যন্ত তুমি আউটপুট কারেন্টটাকে রেগুলেট করতে পারবে, ঠিক আছে? সো এভাবে করে বেসিক্যালি তুমি ট্রানজিস্টর কন্ট্রোল করতে পারবে, ওকে? সো দেখো এখানে বলেছে ইন দ্য অ্যাক্টিভ রিজন the collector base junction is reverse bias. So basically তোমার collector to base যে জাংশনটা J2 যেটা ছিল, দেখো তুমি যদি এটাকে এইভাবে কল্পনা করো, এটাকে যদি এভাবে কল্পনা করো, এই যে NP না, সো NP হলে ডায়োডটা এরকম, রাইট? এটা তোমার নেগেটিভ সাইড, এটা পজিটিভ সাইড, ঠিক দিয়েছি? ওকে? সো এটা N সাইড, এটা P সাইড, রাইট? সো এই N সাইডটা দেখো এই নেগেটিভের সাথে কানেক্ট, P সাইডটা এখানে পজিটিভের সাথে কানেক্ট। এটা হচ্ছে এই পোরশনের ডায়োডটা
এরকম পজিশনে আছে, আর এই পোরশনের ডায়োডটা কি পজিশনে আছে, এই ডিরেকশনে। ঠিক আছে, সো এটা দিয়ে ধরো এরকম সোর্স কানেক্ট, বুঝতে পারছো? So this is basically in forward bias, and this is basically in reverse bias. বুঝতে পারছো জিনিসটা? So এটাই বেসিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। তারপরে দেখো এখানে বলছে in active region the collector base junction is reverse bias, তার মানে এই যে এই পোরশনটা ইজ ইন রিভার্স বায়াস, তুমি এটাকে এইভাবেও আঁকাতে পারো, এন পি এন, তাই না? সো দিস ইজ জাংশন 1 এন্ড দিস ইজ জাংশন 2, এই যে এটা, ঠিক আছে? সো দিস জাংশন ইজ ইন রিভার্স বায়াস মোড এন্ড দিস জাংশন ইজ ইন ফরওয়ার্ড বায়াস মোড, ঠিক আছে? সো এটাই এখানে বলতেছে in active region the collector base junction is reverse bias while the base emitter junction is forward bias. So this is basically your base and this is your emitter, তাই না? তো base to emitter যে জাংশনটা এটা বেসিক্যালি ইন ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? আর এইখানে কালেক্টর টু বেস যে জাংশনটা এটা বেসিক্যালি ইন রিভার্স বায়াস, বুঝতে পেরেছো? সো এটাই এখানে বলা হয়েছে। দেখো the active region is defined by the biasing arrangement of figure 3.6. So at the lower end, at the lower end of the active region the emitter current IE is 0. So এই জায়গাটায় emitter কারেন্টটা 0, এই যে এখানে যে কার্ভটা দেখছো এখানে এমিটার কারেন্ট 0, তার মানে এমিটার কারেন্ট কোনটা, এটা না? ইনপুট কারেন্ট, এই যে এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছিল আই, কারণ এটা তো আমার এমিটার টার্মিনাল, এটা আমার কালেক্টর টার্মিনাল, এটা আমার বেস টার্মিনাল, রাইট? সো এইখান দিয়ে যে কারেন্টটা বের হচ্ছে এটা হচ্ছে আমার ইনপুট কারেন্ট। সো এই ইনপুট কারেন্ট ইজ বেসিক্যালি তোমার 0. The collector current is simply that due to the reverse saturation current ICO. So যখন তোমার এখানে ইনপুট কারেন্ট 0 ছিল, তো তোমার এইখানে যে কারেন্টটা ফ্লো করতেছে এটা হচ্ছে তোমার রিভার্স স্যাচুরেশন মোডে যে কারেন্টটা ফ্লো করে, সো ওই কারেন্টটা বেসিক্যালি এখানে আছে, ঠিক আছে? মানে নেগেটিভ কারেন্টের মতো, হ্যাঁ? সো ওইটাই এখানে বলতেছে। সো ওই যে তোমার যে মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হচ্ছে ওইটার কারণে এখানে কিছু কারেন্ট তোমার ডিসপ্লে করে। সো এই কারণে দেখো ওই যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট ICO লিখেছে as indicated in figure 3.8, ঠিক আছে? So the current ICO is a small microampere in magnitude compared to the vertical scale of IC. So এই যে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, ঠিক আছে, ICO, সো এই কারেন্টের ভ্যালুটা ইন মাইক্রোঅ্যাম্পিয়ার, আর এই যে এইটা কি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের স্কেল, ঠিক আছে? সো মাইক্রোঅ্যাম্পিয়ার ইজ ভেরি ভেরি স্মল দ্যান মিলি অ্যাম্পিয়ার, তাই না? সো খুবই নেগলিজিবল একটা কারেন্ট তোমার ওই মোডে থাকে রিভার্স স্যাচুরেশন কেসের জন্য, ঠিক আছে? সো এটাই বেসিক্যালি এখানে বলছে that it appears on virtually the same horizontal line as IC equal to 0. যে ওইটা এতই ছোট যে এই লাইনটা হচ্ছে গিয়ে IC 0 না, এই পয়েন্টটা কি IC 0 না, এটা IC এর স্কেল না, উপর দিকে উঠলে বাড়তে থাকে না IC, সো 0 পয়েন্ট এটা, তার মানে এইখানে যে কারেন্টটা তোমার ফ্লো করছে
ওইটা অলমোস্ট জিরোই, বুঝছো? এটাই তোমার এখানে বলতেছে নেগলিজিবল কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্টে ওই ভ্যালুটা ICO যেটা। The circuit condition that exists when IE equal to 0 for the common base configuration are shown in figure 3.9. So এইখানে reverse saturation current যে ফ্লো করছে, তো সার্কিট কনফিগারেশনটা কি রকম হয় এটা এখানে দেখানো হয়েছে। সো বেসিক্যালি এইটা যদি জিরো হয় বেসিক্যালি এই জায়গাটায় ডায়োডটা ওপেন, রাইট? আর এইখানে যে কারেন্টটা ফ্লো করছে এই যে রিভার্স বায়াস কন্ডিশনে আছে না, সো সাম অ্যামাউন্ট অফ মাইনরিটি ক্যারিয়ার্স লিকস, ডিউ টু দ্যাট আ রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফ্লোজ ইন দিস ডিরেকশন। ঠিক আছে, রিভার্স স্যাচুরেশন কারেন্ট কিছু ফ্লো করে, সো ওইটাই হচ্ছে এই যে এইভাবে দেখতে রিভার্স স্যাচুরেশন কারেন্ট কালেক্টর থেকে বেসে ফ্লো করে যাচ্ছে, বুঝতে পেরেছো? আর এই সাইডটা দেখো ওপেন, IE equal to 0। আর কি বলেছে? The notation most frequently used for IC0 on data and specification sheets is as indicated in figure 3.9 ICB0। যেহেতু IC0 আমরা বলতেছি যে মাইনরিটি ক্যারিয়ারটা ফ্লো করতেছে, এটা কালেক্টর টু বেস ফ্লো করতেছে না, এই কারণে এটার নাম দিয়েছে ICB0, এই IC0টাকে। ঠিক আছে, সো এই ICB0 দিয়ে তোমার ওই ডেটা শিট, তোমার যেখানে এই ট্রানজিস্টর ইউজ করেছে না, ওই ডেটা শিটে তুমি দেখবা যে এটা এইভাবে দেওয়া আছে, ওই ভ্যালুটা যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট এই পার্টিকুলার ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কত ফ্লো করতে পারে ওটা ওই ডেটা শিটে মেনশন করা থাকে। হ্যাঁ, তুমি যদি কোনো ইলেকট্রনিক জিনিস কেনো তো ওইটার মধ্যে যদি ট্রানজিস্টর থাকে বা ট্রানজিস্টরের মডেল দেখে তুমি ওইটার রিভার্স স্যাচুরেশন কারেন্ট অ্যাট IE equal to 0 কত ফ্লো করতে পারে ওটা তুমি বের করতে পারো। হ্যাঁ, ওই ডেটা শিট দেখে এটা ওরা লিখে দেয় ওই ডেটা শিটে। ঠিক আছে, so because of improved construction techniques the power range is usually so low that its effect can be ignored. ঠিক আছে, techniques, the level of ICB0 for general purpose transistor, especially silicon in the low and mid power units is ICB0 will still appear in micro ampere range. Achha. যাই হোক, এটা বেসিক্যালি তোমার ম্যানুফ্যাকচারিং এর কারণে এরকম হয়। হ্যাঁ, সো এটা আমরা নেগলেক্টও করতে পারি, কোনো সমস্যা নেই। So in addition, keep in mind that ICB0 like IS saturation current for the diode, both reverse leakage current is temperature sensitive. এই যে মাইনরিটি ক্যারিয়ারটা ফ্লো করে, হ্যাঁ, ট্রানজিস্টরটা বেসিক্যালি তোমার টেম্পারেচার সেন্সিটিভ। সো টেম্পারেচারের সাথে এই যে মাইনরিটি ক্যারিয়ার ফ্লো IC0 বা ICB0 এটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা মনে রাখবা। At high temperature, the effect of ICB0 may become an important factor since it increases so rapidly with temperature. So temperature বাড়ালে বেসিক্যালি তোমার ওই মাইনরিটি ক্যারিয়ারগুলা এনার্জি পায়, তাই না? এটা আরো দ্রুত ছোটাছুটি করে, সো ওখান দিয়ে তোমার ফ্লো অফ কারেন্ট বেড়ে যেতে পারে। সো ইট ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন দ্য টেম্পারেচার। ঠিক আছে, সো এটা মনে রাখবা। So note in figure 3.8 that as the emitter current increases above 0, the collector current increases to a magnitude essentially equal to that of emitter current as determined by the basic transistor current relation. তো তুমি এইখানে এই কার্ভ থেকে দেখেই বুঝতে পারো যে আমি যদি IE এর ভ্যালু এটা যদি আমি বাড়াই নিয়ে আমি যদি এই ICB ভোল্টেজ চেঞ্জ করি তাহলে এই IC কারেন্টটা বেসিক্যালি আমি কন্ট্রোল করে
আই কারেন্টের সমানে নিয়ে আসতে পারি। তার মানে ইনপুট কারেন্টের সমান আউটপুট কারেন্ট আমি আনতে পারি, তাই না? সো আমি বলতে পারি যে IC can be approximately equal to IE for the active region, ঠিক আছে? সো IE কারেন্ট যদি তুমি বাড়াও তার মানে IC কারেন্টটা তুমি কন্ট্রোল করে অত দূর বাড়াতে পারবে। সো বেসিক্যালি আমি কি বলতে পারি, অ্যাক্টিভ রিজনে IC is basically almost equal to IE, ঠিক আছে? সো এটাই এখানে বলা হয়েছে। As inferred by its name, the cutoff region is defined as that region where the collector current is zero, as revealed. তো তোমার কাট অফ রিজনটা কি? কাট অফ রিজনটা যেখানে কালেক্টর কারেন্টটা জিরো, সো ওইখান থেকে নিচের পোরশনটা হচ্ছে কাট অফ রিজন, ঠিক আছে? সো এই দুইটা রিজন হচ্ছে গিয়ে আমরা এক্সপ্লেন করলাম। আরেকটা হচ্ছে স্যাচুরেশন রিজন। The saturation region is defined as that region of the characteristics to the left of VCB equal to 0 volt. তো এই যে দেখো এইটা হচ্ছে VCB অ্যাক্সিস, তাই না? সো এই যে এটা VCB না, অ্যাক্সিস VCB। তো VCB অ্যাক্সিস এর জিরো কোথায়? এইখানে না? সো এইটার থেকে লেফট সাইডে যে রিজনগুলো আছে পুরোটাই হচ্ছে স্যাচুরেশন রিজন, ঠিক আছে? পুরোটাই হচ্ছে স্যাচুরেশন রিজন। সো এটাই এখানে তোমার বলছে। The horizontal scale in this region was expanded to clearly show the dramatic change in characteristics in this region. Note the exponential increase in collector current as the voltage VCB increases towards 0 volt. ঠিক আছে? So saturation region তোমার হচ্ছে collector base and base emitter junction are forward bias. So দুইটাই যখন তোমার forward bias condition এ থাকে, that is basically in saturation mode, তখন তোমার ওখান দিয়ে saturation current flow করে। Okay? So the input characteristics of figure 3.7 reveals that for fixed value of collector voltage VCB as the base to emitter voltage increases. দেখো এখানে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এর কথা কি বলেছে? ফিগার 3.7। ফিগার 3.7 কোনটা? এইটা, ঠিক আছে? সো ফিগার 3.7 এ দেখো এখানে বলেছে the input characteristics of figure 3.7 reveals that for fixed values of collector voltage, মানে VCB ভোল্টেজটা তুমি যদি ফিক্সড রাখো, as the base to emitter voltage increases. So base to emitter voltage তুমি ইনক্রিজ করাচ্ছ, the emitter current increases in the manner, মানে closely resemble the diode characteristics. Basically বলতেছে যে তুমি VCB টাকে ফিক্সড রেখেছো একটাতে, দেখো 20 ভোল্টে নিয়ে তুমি এখানে VBE বেস টু এমিটার ভোল্টেজ বাড়াচ্ছ। তো এটা যখন এই ভোল্টেজটা বাড়াচ্ছ তার সাথে যেই এমিটার কারেন্টটা আছে, তো তুমি সার্টেন ভোল্টেজের জন্য এমিটার কারেন্ট পাচ্ছ, ঠিক আছে? তুমি যখন বাড়াতে 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 একটা পজিশনে আসলা, দেখলা যে এখানে শার্প চেঞ্জ অফ কারেন্ট হলো, এটাও তুমি প্লট করলা। and these characteristics basically resembles the diode characteristics in forward bias mode, ঠিক আছে? ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকে সেম ভাবে কাজ করে। সো এটাই ওইখানে বলতেছি। In fact, increasing levels of VCB have such a small effect on the characteristics that as a first approximation, the charge due to charges in VCB can be ignored.
and the characteristics drawn as shown in figure 3.10a আচ্ছা বলতেছে যে ওই যে চেঞ্জগুলা তোমার 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট এই চেঞ্জগুলা যে এত কম যে আমরা যদি ওগুলাকে ইগনোর করি তাহলে আমরা এই যে ফিগার 3.10 এতে যেটা দেখছো এরকমই কার্ভ পাই যেটা বেসিক্যালি এক্স্যাক্টলি রিজেম্বলস দ্য ডায়োড ক্যারেক্টারিস্টিক কার্ভ ঠিক আছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন সো ফর এনি ভিবিসি তোমার বেসিক্যালি আইই ভার্সেস ভিবিই কার্ভটা এরকম হবে ঠিক আছে ডিফারেন্ট ম্যানুফ্যাকচারের ওই ডিফারেন্ট ভিসিবি ভোল্টেজ থাকে দিয়ে ওরা ক্যারেক্টারিস্টিক গ্রুপ করে এই কারণে ডিফারেন্ট পায় ওকে সো বেসিক্যালি এটাই তো আজকে এতগুলো তো থাক ঠিক আছে